নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে বানাবো হচ্ছে মটর পনির। তা চলো আমার কী কী লাগছে তোমাদেরকে দেখাই একটু। এখানে দেখো আমার 250 গ্রাম পনির রয়েছে, আর টুকরো করা রয়েছে, বড় বড় সাইজের করে, তোমরা ছোটোও করে নিতে পারো। এখানে রয়েছে এলাচ থেতো করা, দারচিনি থেতো করা, একটা লাগছে কাঁচা লঙ্কা, আদার টুকরো, আর এখানে রয়েছে কাজু বাদাম, আর এখানে রয়েছে 4 টুকরো টমেটো, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি লম্বা লম্বা সাইজে। তা চলো, এখানে দেখো আমার জল গরম হয়ে গেছে, কড়াতে একদম ফোটানো হয়ে গেছে। আমি জলের মধ্যে পনিরটাকে একটু ধুয়ে নেবো, কেননা দোকানে থাকে পনিরটা অনেক রকমের জীবাণু থাকতে পারে, যার জন্য আমি গরম জলে সবসময় পনিরটা রান্না করার সময় আমি গরম জলে পনিরটাকে ধুয়ে নিই। আর পনির কিন্তু ধুলে কিন্তু ভাববে না যে পনিরটা নষ্ট হয়ে যাবে বা রান্না করতে পারবে না বা ভেঙে পড়ে যাবে, কোনো দিনই না। আরও খুব সুন্দর নরম হয় আর খেতেও আরও সুস্বাদু হয়। তা গরম জলে দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে আমি পনিরগুলো দিয়ে দেবো। আর ওইদিকে তো কড়া বসিয়েই দিয়েছি, আমি দেখতেই পাচ্ছ। তা পনিরটাকে আমি হালকা ভাজবো, এই কারণে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি। আর কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে আজকে সর্ষের তেলে, আর তোমরা পারলে সাদা তেলেও করতে পারো। এইভাবে ধুয়ে নেবো একটু। তা দেখো পনিরটাকে আমি ধুয়ে নিয়েছি, একদম জলটা ছেঁকে নিয়েছি। আর এই যে কড়াতে তেলও দিয়ে দিয়েছি, খুবই অল্প তেল দিয়েছি একদমই। এই অল্প তেলে আমি পনিরটাকে সবটা হালকা করে আমি ভেজে নেব। তোমরা ভাজা ছাড়াও করতে পারো, কাঁচা। আমি একটা একটা করে পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা হালকা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো কড়ার মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছি। আমি এবারে দিয়ে দেবো এখানে আদার টুকরোগুলো, দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো। আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটু নাড়িয়ে নেব আমি। এই যে কাজুগুলো রেখেছিলাম, কাজুগুলো সব কটাই দিয়ে দেবো। তোমরা পারলে চারমগজও দিয়ে করতে পারো। দিয়ে দেবো একটা টুকরো লঙ্কা ওর সাথে। এটা মটর পনিরটা বেশি ঝাল হয় না, যার জন্য আমি একটা বড় দেখে লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা কেমন ঝাল সেই হিসেবে তোমরা দিয়ে নিতে পারবে। আর টমেটো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, যার জন্য দিয়ে দেবো হালকা করে লবণ, দিয়ে এটা একটু সেদ্ধ হতে দেবো টমেটোটা 5 মিনিটের জন্য। দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে। আর এখানে একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি, আমি ওর মধ্যে দিয়ে দেবো মশলাটা ঢেলে। এটা তো খুব গরম রয়েছে, যার জন্য একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2টো তেজপাতা, গোটা জিরে, 4-5টা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, দারচিনি থেতো করে দিয়ে দিয়েছিলাম। একটু নাড়িয়ে নেব। এবার যেই মশলাটা করেছিলাম মশলাটা এবারে দিয়ে দেবো। দেখো কত সুন্দর একটা কালার এসছে। একটু নাড়াচাড়া করে দেব। এরপরে আমি দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো,
কালার হওয়ার জন্য আমি দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর একটু নাড়িয়ে নেব আমি। এখানে দেখো যে মশলাটা করেছিলাম, মশলাটা ধুয়ে জল দিয়ে দেবো। আর এটা যেটি মটর পনির, তো চলো এখানে মটরটা আমি দেখো নিয়ে চলে এসেছি, এটাও দিয়ে দেবো ওর সাথে, তাহলে একটু বয়েল হয়ে যাবে। এটা কিন্তু কাঁচা, সেদ্ধ করা নেই, তার জন্য মশলাটার সাথে আমি কষিয়ে নিচ্ছি যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো এটা 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু কালারটা এসে যায় আর তেলটা ছেড়ে দেয়। এখানে দেখো আমার মশলাতে তেল ছেড়ে গেছে একদম, আর খুব সুন্দর একটা কালার এসে গেছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো সর্বশেষে আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি, আর এইটা কিন্তু হয় একটু মিষ্টি মিষ্টি, তা দিয়ে দেবো 1.5 চামচ চিনি। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো অল্প করে জল। বেশি জল দেব না এর মধ্যে আমি। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমার যে ভাজা পনিরগুলো রয়েছে আমি ওটা দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। তো পনিরটা দিয়ে দিয়েছি। তো এখানে দেখো ধনেপাতাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি উনুনটা কিন্তু এবার নিভিয়ে দেবো, যতক্ষণ না ধনেপাতার সেন্টটা একটুখানি এর মধ্যে পনিরের মধ্যে যাচ্ছে না, ততক্ষণ আমি একটু উনুনের মধ্যেই রাখবো কড়াটা। দিয়ে দেবো হালকা করে গরম মশলা গুঁড়ো, দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি কড়ার থেকে, এবারে নামাবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। আর এই রেসিপিটা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, ভাতের সাথে ভীষণ ভালো যায়। তো চলো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসে দেখতে পাচ্ছ। আর আমি আজকের খাবো হচ্ছে লুচির সাথে। তা চলো লুচিটা করে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি এখানে মটরশুঁটি নিয়ে চলে এসেছি। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা দিয়ে দেবো। মটরশুঁটিগুলো আমি পেস্ট করে নেবো, পেস্ট করে নিয়ে এটাকে চলে আসবো। এখানে দেখো মটরশুঁটিটা বেটে নিয়ে চলে এসেছি। আর এখানে কড়াতে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়েছি আমি। আর এখানে ময়দা নিয়ে চলে এসেছি, ছোটো বাটির 1 বাটি ময়দা। তো এখন ময়দাতে আমি এখন কিচ্ছু দিইনি, দেবো। প্রথম পুরটা আমি তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি দিয়ে দেবো অল্প করে হিং। তোমরা হিং ছাড়াও করতে পারবে। দিয়ে দেবো মটরশুঁটিটা। দিয়ে দেবো লবণ হালকা করে, জিরের গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো,
খুবই অল্প চিনি। সেগুলো দেওয়ার পরে আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে। এর মধ্যে আমি হলুদ দেবো না। করে মটরশুঁটির পুরটা তৈরি হচ্ছে, আর এখানে আমি ময়দাটা মেখে নেব। দিয়ে দেবো অল্প করে চিনি, স্বাদ মতন লবণ, ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল। খুব বেশি দেবো না, আমি অল্প করেই দেবো। আমি ভালো করে মাখিয়ে নেবো প্রথম ময়দাটা। দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তেল, নুন, লবণটা। এবারে জল দিয়ে আমি মাখাবো এবারে ভালো করে। এটা নর্মালি জল, গরম জল নয়। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটার মধ্যে দিয়ে দেবো অল্প করে সাদা তেল। একটু মাখিয়ে নেবো এইভাবে। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এইদিকে দেখো আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। পুরটা আমি নামিয়ে নেব। 5 মিনিট পরে আমি ময়দাটার রেডি করব। 5 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি ময়দাটাকে মাখতে। আবার একটু মেখে নেব আমি ময়দাটাকে ভালো করে। দিয়ে এবারে লেচিটাকে আমি কেটে নেব। আর ওইদিকে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি গরম হতে। আজকে ভাবলাম মটর পনির হবে, ওই কারণে মটরশুঁটির কচুরিটাও শীতের সময় ভালোই মটরশুঁটিটা পাওয়া যায় বাজারে, ওই জন্য মটরশুঁটিটাও নিয়ে চলে এসেছিলাম। বেশি বড় বড় লেচি করব না, ছোট্ট ছোট্টই লেচি করব আমি। এবার লেচিগুলো কেটে নেব। এদিকে দেখালাম আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, গোল করা হয়ে গেছে। আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে নেব, নিয়ে এইভাবে বাটিটা তৈরি করে নেব। বেশি এর মধ্যে পুর দেওয়া যাবে না, বেশি দিলে ফেটে বেরিয়ে যাবে পুরটা। আমি অল্প করেই দেব, কেন দেখতে হয়তো ছোট্ট ছোট্ট বাটি একদম। কচুরি বেশি বড় বড় ভালো লাগে না খেতে, আমার ছোটো ছোটোই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এখন শীতের সময় মটরশুঁটির কচুরিটা ভীষণ ভালো লাগে। আর আমি তো আজকে নিরামিষ মটর পনির করেছি, যার জন্য আমি মটরশুঁটির কচুরিটাও বানিয়ে ফেলেছি। তো এইভাবে আমি পুরগুলো দিয়ে দেবো ভেতরে সব কটা। তো দেখো আমার সব কটাতে পুর ভরা হয়ে গেছে। আর এখানে তেলটাও গরম হচ্ছে আমার, আমি ততক্ষণ একটু কটা বেলে নেব। তো এখানে দেখো আমি বেলবো, একটু তেল দিয়ে নেব। আমি কড়ার থেকেই তেল দিয়ে নিচ্ছি, গরম তেলটা। এইভাবে বেলে নেব। এইভাবে কয়েকটা বেলে নিয়ে তারপর আমি ভাজবো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটায় যে নতুন আছে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, অবশ্যই
সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। এখানে দেখো তেল আমার গরম হয়ে গেছে। কি সুন্দর ফুলছে দেখেছো? শীতের সময় যদি এরকম গরম গরম কচুরি হয় তাহলে জমে যাবে। আমি চলে এসেছি খাবার টেবিলে, একদম গরম গরম লুচি নিয়ে, মানে কচুরি নিয়ে, আর এখানে দেখতে পাচ্ছ পনিরের মটর পনির নিয়ে চলে এসেছি। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ দারুণ, সাধারণ লাগছে।